দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো বিপিএল এর খবর। উসমান খানের অসাধারণ সেঞ্চুরিতে দুর্দান্ত রাজশাহীকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে চট্টগ্রাম কিংস। এদিন শুরুতে ব্যাট করতে নেমে উসমান খানের ৬২ বলে ১২৩ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২১৯ রান তোলে চট্টগ্রাম। জবাব দিতে নেমে উইকেটে থিতু হতে পারেনি রাজশাহীর কোনো ব্যাটার। দলীয় ১০০ রানের আগেই হারায় টপ অর্ডারের ৬ ব্যাটারকে। ইনিংসের সর্বোচ্চ ৩২ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগাং। এরপর ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন ওসমান খান। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে আরও ৬৩ রানের জুটি গড়ে ওসমান তার ইনিংসকে নিয়ে যান ম্যাজিক ফিগারে। মাত্র ৪৮ বলে পূর্ণ করেন বিপিএল এর এই আসরের প্রথম সেঞ্চুরি। ১২৩ রান করে যখন ফেরেন সাজগড়ে তখন চিটাগাং কিংসের স্কোরবোর্ডে ২০০ পার। শেষ দিকে হায়দার আলীর ১৯ রানের ক্যামিওতে ২১৯ সংগ্রহ করে চিটাগাং কিংস। এদিন রাজশাহীর বোলাররা ছিলেন খরুচের, তবে ব্যতিক্রম তাসকিন ২২ রানে নেন ২ উইকেট। ২২০ রান ডিফেন্ড করতে নেমেও দুর্দান্ত কিংসের বোলাররা। প্রথম ওভারেই সাব্বির হোসেনকে ফেরান শরীফুল। এরপর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিসের ৩২ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও শেষ রক্ষা হয়নি রাজশাহীর। ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলে হারিস বিদায় নিলে চিটাগাংয়ের বোলারদের তোপে আর কেউই থিত হতে পারেননি। ফর্মে থাকা ক্যাপ্টেন এনামুল হক বিজয় ফেরেন অল্পতে। সুবিধা করতে পারেনি ইয়াসির রাব্বি ও রায়ান বার। রাজশাহী থামে ১১৪ রানে। চিটাগাংকে প্রথম জয় এনে দেওয়ার কারিগর আরাফাত ও আলিস ভাগাভাগি করে নেন ৬ উইকেট। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুক্রবারের ম্যাচে টিকিটের চাহিদা ছিল অনেক, মাঠে দর্শকও ছিল বেশ। তবে গেল কয়েকদিনের মতো শুক্রবার টিকিট নিয়ে তেমন কোনো প্রত্যাশিত কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে টিকিট নিয়ে প্রতারিত হওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিটকে ঘিরে গেল কয়েকদিন ধরেই বেশ একটা বিব্রতকর অবস্থা দেখা গেছে। গেট ভাঙা থেকে শুরু করে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ছিল, তবে সে ধরনের কিছুই ঘটেনি। প্রতিটি প্রবেশপথে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী আর র্যাবকে দেখা যায় সতর্ক অবস্থানে থাকতে। ম্যাচ শুরুর আগে থেকেই দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করে। অনলাইন আর ব্যাংক থেকে টিকিট কেটে খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। না আমাদের লোক আসছিল, তারা এসে আমার টিকিটটা কেটে নিয়ে গেছে এবং টিকিট খুব ভালোভাবেই কেটেছে, কোনো সমস্যা নাই। যে ঘটনা ঘটছে অনেক আসছে, টিকিট পাই নাই, টিকিট দেয় নাই। আজকে এই জন্য দ্বিতীয় দিন টিকিট খেলা দেখতে আসছি, ঢাকার টিকিট কেটে আমরা কালকে মধুমতি ব্যাংক থেকে কালকে কাটছি। তবে অনলাইনে টিকিট দেওয়ার কারণে একই টিকিট দ্বিতীয়বার কিনে প্রতারিত হওয়ার ঘটনাও দেখা গেছে। এখানে ৩ জন লোক আসছে, আমি টিকিটের কথা বলতেছি যে টিকিট তো পাই নাই, কি আমরা কী করব। ওরা উনি বলতেছে আমি ৫ জন লোক আসছি, ৪ জন এখানে আসছি, আরেকজন আসবে না, এই একটা টিকিট বেশি আছে, আপনি নেবেন নাকি। ওরা বলতেছে কত দেওয়া লাগবে, ওরা বলতেছে ৬০০ টাকা দেওয়া লাগবে। ওরা আমি বলছি যে আমার কাছে ৫০০ টাকা আছে, ৫০০ দিলে হবে, কত দেন। দেওয়ার পরে গেলাম এখানে, এসে দেখি ওরা নেই, ওখানে স্ক্যান করেছি, দেখা যায় যে ডুপ্লিকেট। এবারে বিপিএল এর প্রথম ম্যাচ থেকে রান হওয়ায় দর্শকরা স্বস্তি প্রকাশ করেছেন। দর্শক এটাই চাই, টি-20 মানেই হচ্ছে আপনার রান হবে, ২০০+ রান হবে, ঠিক আছে, হারিটার ব্যাটসম্যান থাকবে, ছক্কা হবে, 4 হবে, এটা নিয়ে আমরা কিন্তু খেলা দেখতে আসি। আর টেস্টের মতো যে টি-20 খেলে তখন কিন্তু দর্শক মজা পায় না। বিপিএলটা সব আসরের থেকে এবারকার জনপ্রিয়তাটা বেশি, কারণ এবারকার বিপিএলে রানের সংখ্যাটা অনেক বেশি, এর জন্য দর্শকদের আনাগোনা আজকে সব থেকে বেশি। এর আগে তো অনেক দর্শক ছিল, তারা টিকিট পায়নি, অনেক দর্শক হতাশ হয়ে ফিরেছে, কিন্তু আজকে কেউ হতাশ হয়ে ফেরেনি। জি, আজকে আমি কালকের কিনছি, তো ওখানে ভালোই ছিল সবকিছু। দুদিন বিরতি দিয়ে ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সিডনি টেস্ট ভারতের জন্য বাঁচা মরার লড়াই। বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখার মতো সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল তারা। তবে দিন শেষে আরও একবার ভরাডুবি ভারতের। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে মাত্র ১৮৫ রানেই অল আউট ম্যান ইন ব্লুজরা। সিডনি টেস্ট ভারতের জন্য বাঁচা মরার লড়াই। বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখা থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা
বাঁচিয়ে রাখার মতো সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল তারা। তবে দিন শেষে আরও একবার ভরাডুবি ভারতের। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে মাত্র 185 রানেই অল আউট হয় ম্যান ইন ব্লু শিবির। বৃহস্পতিবার গুঞ্জন ছিল সিডনি টেস্টে খেলছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। একাদশ ঘোষণার পর সত্যি হয় সেই গুঞ্জন। রোহিতের জায়গায় দলে ফেরানো হয় শুভমান গিলকে। তবে তাতেও ভাগ্য বদল হয়নি ভারতীয় ব্যাটিংয়ের। সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপের মুখে পড়ে ভারত। দলীয় 72 রানের মধ্যেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের 4 ব্যাটার। 48 রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। পন্থ 40 ও জাদেজা আউট হন 22 রান করে। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের ইনিংস। মাত্র 185 রানেই গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার স্কট বোলেন 4টি ও মিচেল স্টার্ক নেন 3টি উইকেট। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 1 উইকেটে 9 রান তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া। এদিকে বাংলাদেশের আম্পায়ার সৈকতকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। মেলবোর্নের পর এবার সিডনিতেও তার দেয়া সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। ভারতের ইনিংসের 8ম ওভারে স্কট বোল্যান্ডের বলে খোঁচা দেন কোহলি। বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্মিথের হাতে। কোহলি আউট ভেবে উদযাপন শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু মাঠের আম্পায়ার সৈকত নিশ্চিত ছিলেন না স্মিথ ক্যাচটি ঠিকভাবে ধরেছেন কিনা। তিনি তৃতীয় আম্পায়ার জো উইলসনের সাহায্য নেন। তিনি প্রযুক্তির সাহায্যে বারবার রিপ্লে দেখেন। সেখানে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল মাটিতে ছুঁয়েছিল, যে কারণে নট আউটের সিদ্ধান্ত জানান উইলসন। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ক্যাপ্টেনওয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সাউথ আফ্রিকা। দুদলীয় একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে এদিন। ফাস্ট বোলার নাসিম শাহের জায়গায় পাকিস্তানের একাদশে সুযোগ পেয়েছেন মীর হামজা। অন্যদিকে সাউথ আফ্রিকার লাইন আপ এসেছে 3টি পরিবর্তন। মাত্র 18 বছর 270 দিন বয়সে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে কোয়েনা মাফাকার। এছাড়াও একাদশে ফেরানো হয়েছে কেশব মহারাজ ও ওয়ান মুল্লারকে। সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও 2 উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় সাউথ আফ্রিকা। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। অন্যদিকে সফরকারীদের জন্য দ্বিতীয় ম্যাচটি সিরিজ হার ও হোয়াইট ওয়াশ এড়ানোর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে আরও 6 মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ NSC। গেল মঙ্গলবার এই অনুমোদন দেয় প্রকল্পটির পরিকল্পনা কমিশন। 2021 সালের সেপ্টেম্বরে 98 কোটি 35 লক্ষ টাকা বাজেটে শুরু হওয়া এই সংস্কার কাজের সময়সীমা ইতিমধ্যেই 2 দফায় বাড়িয়ে ডিসেম্বর 2024 পর্যন্ত করা হয়েছিল। নতুন বাজেটে বাড়ানো হয়েছিল আরও 60 কোটি টাকা। তবে এবার নতুন করে সময় বাড়ানো হয়েছে 2025 সালের জুন পর্যন্ত। এনএসসির কার্যনির্বাহী পরিচালক মাহবুব মোর্শেদ সোহেল জানিয়েছেন, শেড ও ফ্লাডলাইট স্থাপনের কাজ এখনো বাকি। ফেব্রুয়ারিতে ফ্লাডলাইট স্থাপন সম্ভব হবে। এদিকে জানুয়ারিতে মাঠ, ড্রেসিং রুম ও মিডিয়া সেন্টার ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে বাফুফে আশা করছে ফেব্রুয়ারিতে নারী দলের 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মাধ্যমে বিএনএসএ ফুটবলের প্রত্যাবর্তন ঘটবে। এবারে দেশের বাইরের ফুটবলের খবর। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মেস্তোয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে এই ম্যাচটি। পয়েন্ট টেবিলের 2 থেকে বছর শেষ করেছিল রিয়াল। এবার বছরের প্রথম ম্যাচ জিতে শীর্ষে ওঠার লক্ষ্য গ্যালাক্টিকোদের। বিস্তারিত জানবো মোহাম্মদ সাকিবের ম্যাচ প্রিভিউয়ে। 2024 সালটা দুর্দান্ত কেটেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ সহ 5 শিরোপা জিতে গত বছরটা স্মরণীয় করে রেখেছে তারা। শুক্রবার রাতে লা লিগার ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে গ্যালাক্টিকোরা। এবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। লা লিগায় পুরো মৌসুম জুড়ে বেশ ছন্দে আছে রিয়াল। এখন পর্যন্ত 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ আছে তারা। সর্বশেষ 5 ম্যাচে 1 হার ও 1 ড্রয়ের বিপরীতে 3 জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে জিতলেই আতলেটিকোকে টপকে শীর্ষে ওঠার সুযোগও থাকছে তাদের সামনে। ফরওয়ার্ড লাইন থেকে ডিফেন্স, রিয়ালের সব বিভাগের খেলোয়াড়রাই আছেন দুর্দান্ত ছন্দে। দলকে নিয়মিত গোল এনে দিচ্ছেন ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগোরা।
মাঝমাঠে আলো ছড়াচ্ছেন ভালভার্দে, কামাভিঙ্গা, বেলিংহামদের মতো তরুণরা। আজ জমাট রক্ষণে রিয়ালের ভরসা রুডিগার, চুয়ামেনি, লুকাস ভাস্কেজ। দলে তেমন কোনো ইনজুরি সমস্যাও নেই রিয়ালের, তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেরা একাদশী পাবেন কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া রিয়ালের জন্য সুখবর, দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ডেভিড আলাবা। তিনি একাদশে ফিরলে আরও শক্তিশালী হবে রিয়ালের রক্ষণভাগ। মুখোমুখি পরিসংখ্যানও যোজন যোজন এগিয়ে রিয়াল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ 5 ম্যাচে 4টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এদিকে বেশ বাজে সময় কাটছে ভ্যালেন্সিয়া। 17 ম্যাচে মাত্র 12 পয়েন্ট নিয়ে টেবিলে 18তে থেকে অবনমনের সংখ্যায় দিন কাটছে তাদের। তাই রীতিমতো ধুঁকতে থাকা ভ্যালেন্সিয়াকে হারিয়ে নতুন বছর শুরু করার লক্ষ্য রিয়াল শিবিরের। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। গত বছর ব্যালন ডি অর নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। এবার সে আগুনে ঘি ঢাললেন 2024 সালে ব্যালন ডি অর জয়ী স্প্যানিশ তারকা রদ্রি। সম্প্রতি তার এই পুরস্কার জেতা নিয়ে দ্বিমত পোষণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিষয়টা নিয়ে এবার রোনালদোকে এক হাত নিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার। গত বছরের 28 অক্টোবর দেয়া হয় ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি অর। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে 41 পয়েন্টে হারিয়ে পুরস্কার জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। তবে সংবাদ মাধ্যম, সমর্থক, এমনকি বেশিরভাগ ফুটবল বোদ্ধাদের চোখে ফেভারিট ছিলেন ভিনিসিয়াস ব্যালন ডি অর না জেতায় বিস্মিত হয়েছিলেন অনেকেই। সাথে উঠেছিল আলোচনা সমালোচনার ঝড়। তখন পক্ষে বিপক্ষে মতামত জ্বালিয়েছিলেন অনেকেই। সবশেষ গত 27 ডিসেম্বর গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক বক্তব্যে ভিনিসিয়াস ব্যালন ডি অর জয়ের জন্য বেশি যোগ্য ছিলেন বলে মন্তব্য করেন রেকর্ড 5 বারের ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে তিনি বলেন, আমার মতে ভিনিসিয়াসই ছিল ব্যালন ডি অর জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সেও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়াসকে দেয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ও ফাইনালে গোলও করেছে। রোনালদোর এমন মন্তব্য মানতে পারেননি ব্যালন ডি অর জয়ী রদ্রি। CR7কে রীতিমতো কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS-কে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদোর মন্তব্য নিয়ে কথা বলেন তিনি। সেখানে রোনালদোর সমালোচনার পাশাপাশি তার এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এটা বিস্ময়কর সত্যি, কারণ পুরস্কারটি কিভাবে দেয়া হয় সেটা তিনি অন্য যে কারোর চেয়ে ভালো জানেন। সবচেয়ে বড় কথা হলো যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। এবছর ভোট দেওয়া সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়েছেন পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয় তখন তিনি আপত্তি করেননি। ভিনিসিয়াস ব্যালন ডি অর জিততে না পারলেও পরে জিতেছেন ফিফা দ্য বেস্ট এবং গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার। গত সেপ্টেম্বরে চোটে পড়ে চলতি মৌসুম শেষ হয়েছে রদ্রির। অন্যদিকে নিজের ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন ভিনিসিয়াস। তবে গত মৌসুমে তাদের দুজনের সেরা লড়াইয়ের বিতর্ক কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। গোলের খেলা ফুটবল, যার মাধ্যমে নির্ধারিত হয় হার কিংবা জয়। আর দলকে গোল এনে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন ফরওয়ার্ডরা। অনেক সময় গোল করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। তবে যদি বলা হয়, এমন অনেকে আছেন যারা গোল করলেই ম্যাচ জেতে তার দল। ব্যাপারটা অবাক করার মতো হলেও এমন সৌভাগ্যবান অনেকে আছেন যাদের গোল করা ম্যাচে হারের কোনো রেকর্ড নেই। ফুটবলে যে কোনো দলের ফরোয়ার্ডদের লক্ষ্য থাকে গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার। তবে নিজে গোল পেলে সব ম্যাচই দল জিতবে এমন ঘটনা দেখা যায় খুব কমই। দিনের পর দিন ঠিক এমনই এক বিরল কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন আর্সেনাল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জিসুস। ব্যাপারটা এবার খোলাসা করা যাক। নিজে গোল করেছেন, ম্যাচ হারেননি, এমন পরিসংখ্যানে ইংলিশ প্রিমিয়ার লিগে সবার উপরে থেকে আলোচনায় এসেছেন জেসুস। বুধবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর এই ফরোয়ার্ডের গোলেই সমতায় ফেরে আর্সেনাল। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেও নেয় তারা। আর এর মধ্য দিয়ে গোল করে দল জেতানোর রেকর্ডটা 62তে নিয়ে গেছেন জেসুস। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 62 ম্যাচে 76 গোল করেছেন এই ব্রাজিলিয়ান। গোলগুলো তিনি করেছেন ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের হয়ে। সিটির হয়ে 58 গোলের পাশাপাশি আর্সেনালের হয়ে তিনি করেছেন 18 গোল, যেখানে 57 ম্যাচেই জয় পেয়েছে তার দল আর ড্র করেছে 5টিতে।
গোল করে দলকে সবচেয়ে বেশি অপরাজিত রাখার তালিকায় জেসুসের পরেই আছেন ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার। প্রিমিয়ার লিগে 54 ম্যাচে গোল করে দলকে অপরাজিত রেখেছেন তিনি। তার গোল করা ম্যাচে দলের জয় 43টিতে আর ড্র হয়েছে 11 ম্যাচ। বয়স 38 হলেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তালিকার 3-এ আছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়াগো জোটা। এখন পর্যন্ত লিভারপুল এবং উলভারহ্যাম্পটনের হয়ে 50 ম্যাচে গোল করেছেন তিনি। কোনোটিতেই হারেনি তার দল। 46 ম্যাচে গোল করে দলকে অপরাজিত রেখে তালিকার 4-এ সাবেক সিটি ফরোয়ার্ড দারিউস বাসেল। 5-এ আছেন জেসুসের জাতীয় দল এবং ক্লাব সতীর্থ গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তার গোল করা 34 ম্যাচের কোনোটিতেই হারেনি আর্সেনাল। 29 জয়ের পাশাপাশি ড্র হয়েছে 5 ম্যাচে। গোল করে দলকে অপরাজিত রাখার বিরল কৃতিত্বের তালিকায় থাকা সেরা 5-এর 4 জনই বর্তমানে খেলছেন। তাই সবার সামনেই সুযোগ থাকছে একে অন্যকে টপকে যাওয়ার। তবে এই অপরাজিত থাকার রেকর্ডটি তারা কতদিন বজায় রাখতে পারে সেটাও দেখার বিষয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বার্সেলোনা ক্লাবের সভাপতি হুয়ান লেপোর্তোর বিরুদ্ধে মিথ্যা ও প্রতারণার অভিযোগ তুলেছে সমর্থক গোষ্ঠী শমন ক্ল্যাম। দামি ওলমো ও পাউ ভিক্টরের রেজিস্ট্রেশনের তালিকা থেকে বাদ পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্প্যানিশ এই ফুটবল কর্তা। 2024 সালে 31 ডিসেম্বর ছিল বার্সার স্কোয়াডে ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধনের শেষ সময়। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আরবি লাইপজিগ থেকে $60 মিলিয়ন ওলমো ও জিরোনা থেকে $2.6 মিলিয়ন ভিক্টরকে দলে ফেরানোর পরও মৌসুমের দ্বিতীয়ার্ধে তাদের বাদ পড়তে হয়। এর প্রতিক্রিয়ায় শমন ক্ল্যাম ল্যাপোর্তোকে অপেশাদার ও দায়িত্বহীন আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে। তাদের অভিযোগ, বার্সেলোনা এমন কোনো বিকল্প উপস্থাপন করেনি যা লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিধি মেনে ফুটবলার নিবন্ধনের অনুমতি দেয়। চলে গেল বিশ্বের সবচাইতে বয়স্ক অলিম্পিক স্বর্ণজয়ী নারী জিমন্যাস্ট আগনেস ক্যালাটি। 103 বছর বয়সে মারা গেছেন 5 বারের অলিম্পিক স্বর্ণজয়ী এই অ্যাথলেট। আগনেস 1952 সালে হেলসিঙ্কিতে জেতেন নিজের প্রথম অলিম্পিক সোনা। 1956 মেলবোর্ন অলিম্পিকে সবচেয়ে বয়স্ক নারী অ্যাথলেট হিসেবে জিমন্যাস্টে গোল্ড জেতেন তিনি। সব মিলিয়ে 5টি গোল্ড সহ 10টি অলিম্পিক পদক রয়েছে তার কাছে। হাঙ্গেরির সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে বিবেচনা করা হয় তাকে। বড়দিনের দিন নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বুদাপেস্টের সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী 9 জানুয়ারি 104 বছর বয়সে পা দিতেন এই অল টাইম গ্রেট। দর্শক, এই ছিল আজকের দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।